কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আজকে হচ্ছে সেওই পিঠা বানাবো। এই ঠান্ডা ঠান্ডার ভিতরে এত মন চাইতেছে একটু সেওই পিঠা খাইতে, কিন্তু ভাই চালের গুঁড়ি নেই, তাই আটা লইছি। আপনারা চাইলে ময়দা বা আটা ব্যবহার করেও পিঠাটা বানাইতে পারেন। তা আমি আটা নিছি, আটা নিয়ে অল্প একটু নিছি, নেওয়ার পরে হচ্ছে গোলাটা গোলাইলাম। গোলানোর পরে এই যে এখন পিড়িতে দিলে হাত পিছলায় যায়, হয় না, চ্যাপটা হয়ে যায়। তারপরে এই যে দুই হাতে মিলাই মিলাই পরে বানাইলাম আর কি। একটু বড় সাইজের বানাবো, সবসময় তো ছোটো ছোটো সাইজের বানাই, ছোটো সাইজের বানাইলেও সুন্দর দেখা যাইতো, কিন্তু আমি একটু বড় বড় বানাবো বলেই মানে আমার মতো করে আমি নিচ্ছি। তারপরে দেখেন আমি জিনিসটা বানাইতেছি। আর কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা দিবেন। আর আপনারাও এরকম একবার ট্রাই করে দেখতে পারেন, মজাদার। এরকম চিকন করে বানাইতে চেয়েছিলাম, পরে আমি করি না, একটু মোটা করে বানাই। তারপরে যে এরকম মোটা করে বানাই নিতে নিয়েছি, মানে দিলে চ্যাপটা হয়ে যায়। তো কী করবো, ঘরে দুই হাতে মানে সুন্দর করে বানাইলাম। এই যে দেখেন আমার বানানো প্রায় শেষ, অল্প নিছি। এই যে একদম মানে এত মজা হয়েছে। আমি একটু খেজুরের গুড় দিছি, একটু দুধ, নারিকেল, আপনারা চাইলে নারিকেলটা নাও দিতে পারেন যারা খান না। এই যে একটু গরু গুড় দিছি, খেজুরের গুড়টা দিছি, দিয়ে রান্না করছি। এত মজা হয়েছে, খুবই মজা। মানে চাউলেরটার সাথে আমার মনে হয় আটাটাই অনেক মজা হয়েছে। আটা দিয়ে তৈরি করছি ভাই, কোনো চাউলের গুঁড়ি না। তোমরা চাইলে এরকম করে রান্না করে খাইতে পারো, খুবই মজাদার, খুবই সুস্বাদু। তারপরে দেখো দুধ দিয়ে দিব, মানে এটা হওয়ার পরে দুধ নামায়া তারপরে দুধটা আমি দিয়ে দিব। দেখো এখন আমি হচ্ছে নামায়া ফালাবো। এই যে দুধটা দিয়ে দিচ্ছি, দুধটা দিয়ে একটু মানে অনেক সময় দুধ ফাইটা যায় বলকা নাইলে, তার জন্য আমি আর দুধটা আগেই গরম করে নিচ্ছি, কারণ গরম না করলে দুধ দেওয়া যাবে না, তার ফাইটা যাইতো। তো দেখো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর এত মজা হয়েছে কি বলবো, মুখে মুখে লেগে থাকার মতন। মানে চাউলেরটার চাইতে আমার মনে হয় আটাটাই অনেক বেটার হয়েছে, অনেক মজা হয়েছে, খুবই মজা। তোমরা চাইলে এরকম করে বানায় নিতে পারো এবং খাইতে পারো, খুব মজা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট